আজকের টপিক কর্মক্ষেত্র পেপার 9 জুলাই 2025। দেখো কোন কোন চাকরি পরীক্ষার নিউজ এখানে দিয়েছে সেটা আজকে আমরা আলোচনা করব। দেখো ফার্স্ট কি বলছে, আইবিপিএস এর মাধ্যমে 8 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 5208টি প্রবেশনারি অফিসার নেবে। দেশের 8টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এখানে কিন্তু 8টা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম কিন্তু তোমার দেওয়া আছে, কি দেওয়া যদিও না থাকে, আমার কর্মসংস্থান পেপার ভিডিওটা আমি করেছি, ওইখান থেকে কিন্তু তোমরা এটা দেখে নিতে পারবে। হ্যাঁ, কোন কোন ব্যাংকের নাম দেওয়া আছে। দেখো চলতি বছরে আগস্ট মাসে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ 17 বা 23, 24 আগস্ট তারিখে ডেটটা, পরীক্ষার তারিখটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। মেন পরীক্ষার সম্ভাব্য তারিখ দেখো 12ই অক্টোবর। ঠিক আছে, পরীক্ষার আয়োজক ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। 8টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রফেশনাল, 8টি ব্যাংকে যে কোনোটিতে যোগ দিতে চাইলে আগে ওই পরীক্ষায় সফল হতে হবে। ঠিক আছে, দেখো ব্যাংক অফ বরোদায় শূন্যপদ হচ্ছে 1000টি, ব্যাংক অফ মহারাষ্ট্র 1000টি। ও এখানে ব্যাংক কিন্তু 8টা ব্যাংকের নাম কিন্তু পরপর দেওয়া আছে, এরপর 2 পৃষ্ঠায় আছে। ঠিক আছে, এই যে এখানে সমস্ত ব্যাংক কিন্তু দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা দেখো যে কোনো সময় গ্রাজুয়েট বা সমতুল, সব কিন্তু এখানে দেওয়া আছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক সব কিন্তু এখানে দেওয়া আছে, দেখে নিও ভ্যাকান্সি গুলো। বেশ, যোগ্যতা দেখো শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্রাজুয়েট বা সমতুল, বয়স 1/7/2025 তারিখে 20 থেকে 30 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর, প্রাক্তন সমগ্র নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। বেতন দেখো 48,000 থেকে 85,920 টাকা, 48,480 থেকে 85,920 টাকা, বিশাল বেতন। ঠিক আছে, অনলাইনে পরীক্ষা হবে 2টি পর্যায়ে, একটা প্রিলি হবে, একটা মেন হবে। ইংলিশ থাকবে 30, কোয়ান্টিটিভ অ্যাপ্রিসিয়েটিভ মানে অঙ্ক থাকবে 30, রিজনিং থাকবে 40, প্রতি বিষয়ে সময় 20 মিনিট, প্রতি বিষয়ে সময় 3টে 4টে 60 মিনিট, 1 ঘন্টা পরীক্ষা। তাই তো, এই পরীক্ষায় পাশ করলে মেন পরীক্ষার জন্য বিবেচিত হবেন। মেন পরীক্ষা প্রশ্ন হবে ওই সব বিষয়ে, ব্র্যাকেটে প্রতি বিষয়ের নাম্বার। রিজনিং হচ্ছে 60, জেনারেল, ইকোনমি, ব্যাংকিং, ডিজিটাল, ফিনান্সিয়াল এমন হচ্ছে 50, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেড হচ্ছে 50, ডেসক্রিপটিভ ইংলিশ এসে অ্যান্ড কম্প্রিহেনশন 25, মোট সময় 3 ঘন্টা 10 মিনিট। ঠিক আছে, ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। ঠিক আছে, ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 নম্বর কাটা যাবে, মানে 4টে ভুল গেলে 1 নম্বর কাটা যাবে। অনলাইনে দরখাস্ত করতে হবে, 21 জুলাই পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে, এই ওয়েবসাইট দেওয়া আছে। ঠিক আছে, 21 জুলাই পর্যন্ত কিন্তু 21 জুলাই পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। তাহলে আর বেশি দিন নেই, দরখাস্ত করে নেবে সবাই। দরখাস্ত করার নিয়ম কিন্তু এখানে দেওয়া আছে। দেখো পিক্সেল 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে ছবি হতে হবে, সাদা কাগজে কালো কালির পেনে সই করা সই। পিক্সেল দেখো 10 থেকে 20 কেবি সাইজের মধ্যে হবে। নিজের হাতের লেখা এই ঘোষণাটি স্ক্যান করে আপলোড করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ইউটিউবে একটা ভিডিও দেখে নেবে যারা নতুন, এইটা কিন্তু লিখে আপলোড করতে হবে। আর যদি কেউ ফর্ম ফিল আপ না করতে পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি একটা ভিডিও তৈরি করে দেবো, ডেমো ভিডিও। ঠিক আছে, বেশ। দেখো ফি পাবো 850 টাকা, তপশিলি দৈহিক প্রতিবন্ধী ক্ষেত্রে 175 টাকা, জেনারেলের জন্য 850, তপশিলি ও দৈহিক ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 175 টাকা করে লাগবে। ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়ে আরো খুঁটিনাটি অনেক কিছু দেখতে পারবে তোমরা। বেশ, এরপরে কি বলছে দেখো, দিল্লি সরকারের 886 পোস্ট গ্রাজুয়েট টিচার, অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, ওয়াটার সহ বিভিন্ন পদে 2119 জনকে নিয়োগ করবে দিল্লি সরকার। ঠিক আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 1007 স্পেশালিস্ট অফিসার, অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা 30 আগস্ট। এটা দেখে নিতে পারো। এটা যারা ইঞ্জিনিয়ার তারা এটা দেখতে পারো, 1340 ইঞ্জিনিয়ার আছে। নেভিতে দেখো 1075 গ্রুপ বি এবং সি, এটা দেখতে পারো নেভিতে যারা পছন্দ। গার্ডেনিস শিপ বিল্ডার্স এর জার্নিম্যান, এটা দেখতে পারো। বেশ, এরপরে আমি 2-3টা কারেন্ট
অ্যাফেয়ার্স এর মধ্যে আছে কিনা কারেন্ট সেটা আমি একটু বলে দিই। কারেন্ট টপিকের মধ্যে কি কি আছে সেটা একটু বলে দিই। ইসরায়েলের সমর্থনে ইরানে আক্রমণ আমেরিকার, পরমাণু কেন্দ্র ধ্বংসের দাবি। দেখো এই আর্টিকেলটা পড়তে পারো, কারণ অনেক সময় পার্সোনাল টেস্টে কিন্তু এই সমস্ত কোশ্চেন ধরে। আমাকে যেহেতু একবার ধরেছিল WBSI মেন ইন্টারভিউ দেওয়ার জন্য, পার্সোনালিটি টেস্ট যখন দিতে গেছিলাম তখন কিন্তু আমাকে এরকম টাইপের কোশ্চেন ধরেছিল। ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে বোমারু বিমান হামলা চালালো মার্কিন সেনা। কোশ্চেন আসতে পারে, যেন আমাকে একটা কোশ্চেন ধরেছিল এরকম টাইপের, যেমন ইরানের সাথে কোন দেশে যুদ্ধ বেঁধেছে, এরকম একটা বলতে পারে। ঠিক আছে, তো ইসরায়েলের সমর্থনে ইরান আক্রমণ আমেরিকার। মানে ইসরায়েল আর ইরান এই দুটো লেগেছে, এটা তোমায় ধরতে পারে। ভারতীয় ক্রিকেটার ধ্রুপদী স্পিন বোলার দিলীপ যোশী, এটা তোমার আসতে পারে যে দিলীপ যোশী কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন, এটা ক্রিকেটার, এরকম একটা কোশ্চেন আসতে পারে এগুলো। জ্যাভলিন সোনা নীরজের, জ্যাভলিনে প্যারিস ডায়মন্ড লিগে সোনা জিতলেন ভারতের নীরজ চোপড়া। 88.16 মিটার জ্যাভলিন সুরের শীর্ষস্থান পান নীরজ, এটা দিতে পারে। প্যারিস ডায়মন্ড লিগে সোনা জিতলেন কে? নীরজ চোপড়া। ঠিক আছে, প্রথম টেস্টে শুরুতেই জোড়া 7 রান করেছে কে? শুভমান গিল আর জয়সওয়াল। ঠিক আছে, এটা তো ইম্পর্টেন্ট না। তো এই ছিল আজকের ভিডিও। যদি কারো ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম ভিডিও আরও পেতে গেলে বা পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এইখানেই আমার আজকের ভিডিওটা শেষ করছি। ওকে, সবাই ভালো থাকবে, টাটা।